ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচুং। এই যে এখন আমি রয়েছি লাচুং শহরে। এই যে রাস্তাঘাট দেখো, লাচুং শহরে রয়েছি। তো মোটামুটি 8টা সাড়ে 8টা বেজে গেছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের দিকে। তো আমাদের জার্নি শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি এখন ইয়ামথাং ভ্যালি এবং জিরো পয়েন্ট। প্রথমে জিরো পয়েন্ট যাব, ফেরার সময় ইয়ামথাং ভ্যালি করে আবার এখানে চলে আসবো। হর হর মহাদেব, জয় বজরংবলী, জয় বজরংবলী, দুর্গা দুর্গা। এই যে আমরা লাচুং থেকে এখন বেরিয়ে গেলাম। আমাদের আজকে মেইন ডেস্টিনেশনই হচ্ছে জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি। আমাদের রাইট টার্ন নিতে হবে, ঠিক আছে? একটু বেশি এলিভেশন নিয়ে নিলাম, দেখে নেই কেউ আছে নাকি। ইয়ামথাং, এই যে লাচুং শহর, খুব অমায়িক লাগছে দেখতে। যখন আমরা জার্নি করে আসবো, রিটার্ন করব, তখন দেখতে আরও ভালো লাগবে উপর থেকে এই শহরটা। পাহাড়গুলো দেখে শেষই করা যায় না। আমার ক্যামেরা দিয়েও হয়তো পুরোটা দেখাতে পারছি না, এত সুন্দর পাহাড় এই নর্থ সিকিমের। অসাধারণ বললেও কম বলা হয়। এখান থেকে এখনও ইয়ামথাং ভ্যালি রয়েছে 20 কিলোমিটার। বন্ধুরা, আমি জানি না তোমরা পাহাড়ের টপ অব্দি দেখতে পাচ্ছ কিনা, বাট ও চারিদিকে ফুলের সমারোহ থাকে, ফুলগুলো মনে হয় ঝরে গেছে। সেই ইয়ামথাং ভ্যালি, সেই জিরো পয়েন্ট, ক্যা রোড হ্যায় ও। এবার যাদের সাথে এসছি, মানে সব কয়জনই আমার থেকে বয়সে অনেক ছোট। বাসুদেব, তারপর রাহুল, আর তনয়। কাল রাত্রে অনেক গল্প হয়েছিল, একটা গল্পের আসর বসছিল এবং বলছিল যে তোমাকে কোন জায়গাটা, এতদিন থেকে যে ঘোরো, কোন জায়গাটা ফ্যাসিনেট করে। ও কি লাগছে! তাই বললাম, যে জায়গাটা আমাকে সব থেকে বেশি ফ্যাসিনেট করেছে, প্লাস ওই জায়গার যা স্টোরি, সেই জায়গাটা নাম্বার 1 যদি কোনো জায়গা থাকে তাহলে সেটা অরুণাচলের কাহিনী একদম রন্ধে রন্ধে সব কাহিনী রয়েছে। কথা বলতে বলতে অফ রোডিংয়ে চলে এলাম, নো প্রবলেম, এ তো পার্ট অফ আওয়ার জার্নি হ্যায়। তো আমি বললাম অরুণাচল আমাকে সব থেকে বেশি ফ্যাসিনেট করে। আর দ্বিতীয় যদি কোনো জায়গা ফ্যাসিনেট করে তাহলে সেটা হচ্ছে এই নর্থ সিকিম, এই লাচেন এবং লাচুং। কি জল, জুতোর উপর দিয়ে জল গেল। সেই অফরোডিং, প্রত্যেকটা গাছে কি সুন্দর ফুল, একদম উপর থেকে নিচ অব্দি যত গাছ দেখা যাচ্ছে চারিদিকে, শুধু ফুল আর ফুল। এই যে মে মাসের মোটামুটি মাঝামাঝি সময় ইয়ামথাং ভ্যালি একদম ফুলে ঢেকে থাকে। দূর থেকে দেখা না গেলে যে পাশ থেকে দেখাই দিচ্ছি, মানে ফুলে ফুল, প্রত্যেকটা গাছে ফুল। ও মাই গড, এত সুন্দর লাগছে না এই জার্নিটা। আর দুপাশে পাহাড়ের এত সুন্দর সৌন্দর্য, ও মানে মাইন্ড ব্লোয়িং। আমরা রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে পৌঁছায় গেলাম, চারিদিকে রডোডেন্ড্রনের গাছ। তো রডোডেন্ড্রনটা বর্তমানে হয়তো নেই, কারণ বৃষ্টিতে ঝরে গেছে। ও প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না, বাট গাড়িগুলো লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে লোকগুলো এসছে, তারা রডোডেন্ড্রনের জঙ্গলে প্রবেশ করেছে ফুল দেখতে। ভিতরে কিছু গাছে ফুল দেখা যাচ্ছে, রোড সাইডের গুলোতে একদম নেই। ও সত্যি, কোথায় আমার আসার কথা সিল্ক রুট, কোথায় আমি এলাম লাচুংয়ে। ওয়াও,
क्या सीन है। এটা একটা আলাদা জগৎ। নর্থ সিকিম সত্যিই আলাদা একটা জগৎ। আমরা লাচেন বলি আর গুরুদুম্মা লেক বলি, ওটা তো ইউনিক সত্যি। আমাকে ওই জার্নিটা ফ্যাসিনেট করে মারাত্মক। বিভিন্ন সময়ে আমি ওই গুরুদুম্মা লেক গেছিলাম। ও ওয়াটার ক্রসিং, জুতা শেষ। ও এই তো রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি। ও মাই গড, এই দেখো রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে গাছে গাছে রডোডেন্ড্রন। সব জুনিয়র ভাইদের নিয়ে আসা, গাইড করা, খুব ভালো লাগছে। এরা খুবই হ্যাপি। আর আমার যেটা জার্নির মেন উদ্দেশ্য থাকে প্রচুর লোক সম্পর্কে জানবো, ওদের কালচার সম্পর্কে জানবো। তো অনুরূপ কালকে 4 জন ভাই সম্পর্কে খুব সুন্দর জানলাম, ওদের বুঝলাম, ওদের ছোটোবেলার গল্প শুনলাম, সব ওদের স্ট্রাগল, ওদের সব গল্পগুলো শুনলাম, ভাল লাগলো। ওরাও শুনলো, খুবই ভালো লাগলো সত্যি। যেমন অনেক লোক সম্পর্কে জানা হলো, নতুন একটা টিম, সব ইয়ং ব্লাড, দুর্দান্ত গাড়ি চালায় সব। ও বেশ। এদের সামনে চলছে তনয়, ওর বন্ধু সঞ্জু। এই যে দেখিয়ে দিচ্ছি। বলো কেমন লাগছে ড্রাইভার স্যার, কেমন লাগছে? কেমন? ও ভিডিও চলছে, ভিডিও। পুরো স্পিচলেস হয়ে গেছি অনেকক্ষণ, আর মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি বলবো, কোথায় আছি, কোন একটা আলাদা জগৎ। ওই যে একদম পুরো বরফে ঢাকা একটা পাহাড় এই যে সামনে, আর এরকম স্টোন ফলিং জোন দিয়ে আমরা চলছি। ওরা ঘুরে আসলো, আমরা ঘুরে যাই। এই যে দুটো বাইক। সুদেব সামনে দেখো, না হলে মিস করবে। ও মাই গॉड, हम कहाँ आ गए हैं। জীবন। ওই দেখো একটা ওয়াটারফল। রডোডেন্ড্রনের ছোট ছোট গাছ, খুব কিউট লাগছে। এই যে পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, ও ইয়ামথাং ভ্যালি যাচ্ছি, আর ফুল দেখবো না, তা কি করে হয়? ডোন্ট প্লাক ফ্লাওয়ার প্লিজ। ও ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি গাইস, ফুলের স্বর্গরাজ্যে। এ কোথায় চলে এসেছি আমরা? আমাদের তো থাকার কথা ছিল সিল্ক রুটে। সিল্ক রুটের কথা বলে এসে আমরা এখন ঘুরছি ইয়ামথাং ভ্যালি, ফুলের অরণ্যে। ও কোন গাছটায় ফুল নেই? ওই দেখুন, সব লোক নেমে গেছে ফুলের বাহার দেখতে, ফুলের সুগন্ধ নিতে। আমরা তো ফেরার সময় এই জিনিসগুলো উপভোগ করব। ও মাই গড, মাঝে মাঝে কি সুন্দর গোলাপি কালারের কিছু সুন্দর ফুল, নাম না জানা সব ফুল। এখান থেকে ইয়ামথাং 8 কিলোমিটার রয়েছে। আর লাকিলি আজকে ওয়েদার খুবই সুন্দর। এখনো অবধি বৃষ্টির কোনো খবর নেই, জানি না হবে কিনা, না হলে খুবই খুশি হব যে এই একটা জার্নি যেন মেমোরেবল হয়ে যায়। ও ফুল ফুল ফুল, সত্যি ইয়ামথাংয়ে একবার ফুল দেখার
জন্য আসার কথা ছিল। ও মাই গড, বেশ লাগছে, বেশ লাগছে। কি কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না, কেমন লাগছে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট দৃশ্যটা একবার দেখো তোমরা। ও নির্বাচনীয়, একদম ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কি লাগছে জায়গাটা। ও ওই দেখো পাহাড়টা মেঘে মেঘে ঢেকে যাচ্ছে। ঘুরে ঘুরে ওই ছেলে মেয়েগুলো আমাদের দেখছে, হ্যাঁ, যেগুলা কোনো পাগল হবে। ও মাই গড, ও মাই গড, ইনএক্সপ্রেসিবল। ওফ, ও মাই গড। নর্থ সিকিম, ইউ বিউটি, ইউ বিউটি। আবার वाटर क्रॉसिंग, इतना सारा वाटर क्रॉसिंग क्रॉस करते करते हमारा जूता भीग जाएगा। গাইস তোমরা বলো আমি কোথায় আছি? এটা কোন জায়গা? এটা কোন স্বপ্নপুরী? তোমরা কি এই স্বপ্নপুরীতে আগে এসেছো? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কে কে এই স্বপ্নপুরীতে এসেছো। তোমরা তো এদিকে দেখলে, ডান দিকটা একবার দেখো। ওরে যারা, ডান দিকের ভিউটা তো একবার দেখবে, ভ্যালিটা কি লাগছে, খুব সুন্দর লাগছে। আর তোমরা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই গাছগুলো ধরো একটা ছোট্ট গাছ যদি তুমি নাও, দেখো প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল, নাম না জানা কত সুন্দর সুন্দর ফুল, কত রকমের রং বেরঙের ফুল। এই যে নিচে দেখো, নিচে সব জায়গাতে ফুল, ওই দিকে দেখো ফুল, এই দিকে দেখো ফুল, চতুর্দিকে ফুল, মানে ফুলময় একটা রোড। মানে আমরা যেন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছি। আর অনেস্টলি এটাকে এই স্টেটের ভ্যালি অফ ফ্লাওয়ার্সই বলে, খুবই বিখ্যাত। আর মে মাসে এখানে এই ফুলগুলো দেখার জন্য দূর দূরান্তরের প্রচুর পর্যটক আসে। তোমরা আশেপাশে যে পরিমাণে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটা দেখে নিশ্চয়ই টের পেয়েছো যে প্রচুর ট্যুরিস্টের ভিড় রয়েছে। তো ভালো আর কি, সবাই বিভিন্ন রকমের ক্যামেরা নিয়ে এসছে। ও জাস্ট দেখো, জাস্ট দেখো, একবার দেখো কেমন লাগছে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, একদম অনির্বচনীয়। তোমরা যারা ভিডিওটা দেখছো, তো তোমরা জানাও এই ফুটেজটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি এই জায়গায় এসে থাকো তাহলে প্লিজ এই জায়গাটার নাম আমাকে কমেন্ট বক্সে জানাও। দেখো একবার, ও কি অসাধারণ, জাস্ট অসাধারণ। মনে হয় ফুলগুলো একটা অন্তত নিয়ে যাই আমার বাড়ির জন্য এখান থেকে, মানে এক বস্তা ফুল নিয়ে যাই। মনে হচ্ছে এখান থেকে এক বস্তা ফুল প্যাক করি এবং বাড়ির জন্য নিয়ে চলে যাই। কি সুন্দর ফুল। আর রাস্তা, ও রাস্তার যা ভাইব না, দারুণ ভাইব। এই যে সুন্দর মানে ফুলের যে রাস্তা, এই সুশোভিত রাস্তার মাঝখান দিয়ে কি সুন্দর করে একা একা একটা রয়্যাল এনফিল্ড মেটিওর নিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের রাহুল ভাই। তো রাহুল ভাইকে দেখে আমার একদম সেম টু সেম প্রতাপ দা যে আছে আমাদের রাইডার, প্রতাপ কুমার প্রামাণিক, প্রতাপ দার কথা খুব মনে পড়ছে। তো আমি একবার দেখাবো যে এ হচ্ছে রাহুল। রাহুল রাহুল খুব সুন্দর ছেলে, দারুণ রাইড করতেছে, একদম চশমা টশমা পরে একদম সোলো রাইড করছে, খুব ভাল লাগছে। আর এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, সবাই জুতো নেবে। বেরিয়ে যাও, স্লোলি বেরিয়ে যাও। ইন্টারকমের সাহায্যে বললাম। এইটা হচ্ছে ইয়ামথাং মার্কেট। বলো কেমন লাগছে? একদম স্পিচলেস করে দেওয়ার মতো না? তো গাইস আমরা হচ্ছে এখানে এসে আমাদের লাঞ্চটা করব এবং তখনই আমরা ইয়ামথাং ভ্যালিতে ফটোশ্যুট, রিল ইত্যাদি করব।
এখন আমরা এগিয়ে চলছি আমাদের মেইন গন্তব্যস্থান জিরো পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলছি। তো জিরো পয়েন্টের যে মেইন জার্নি সেটা একটু পরে শুরু হতে চলেছে। গাছপালাহীন পাহাড় আমরা দেখতে পারবো এবং রোড সাইডে এরকম গাছপালা দেখতে পারবো না। অসাধারণ অসাধারণ আমরা দৃশ্য দেখতে চলছি। তোমরা শুধু ব্লগটার সঙ্গে লেগে থাকো আর আমাকে জানাও যে আমার এই জার্নি তোমাদের কেমন লাগছে। ও হ্যাঁ, বলতে তো ভুলে গেছিলাম, এবার আমি আসছি কিন্তু বাসুদেবের বাইকে। আমি আমার বাইক নেইনি, তো বাসুদেবের যে বাইকটা হচ্ছে রনিন, টিভিএস রনিন। এটা হচ্ছে বেস মডেলের থেকে একটু হাই, যেটা মিড মডেল। আর একটা টিভিএসের রনিনের পাওয়া যায় টপ মডেল। তো হচ্ছে ওর বাজেট অনুযায়ী মিড মডেল নিয়েছে। তো গাড়িটা কি বলবো, আমি এত বাইক চালিয়েছি, ঠিক আছে, তার মধ্যে আমার কেন জানি না কেন, বাট রনিন আমার দারুণ লাগে। রনিনকে পুরা তো আমি উড়াই পাহাড়ে, এত ইজিলি খেলানো যায় রনিনকে। আই এম এ বিগ ফ্যান অফ টিভিএস রনিন। হ্যাঁ, রয়্যাল তো একটা ক্লাস বটেই। আমি জন্মেছি পুরো গরিব ফ্যামিলিতে, কিন্তু রয়্যাল এনফিল্ড আমাকে রয়্যাল বানিয়েছে। তো রয়্যাল তো রয়্যালই হয়, কিন্তু রয়্যালের পরেই যে বাইকটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে টিভিএস রনিন। তো এই রনিন নিয়ে এবার আসলাম আমি জিরো পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালি। জার্নিটা দুর্দান্ত স্মুথ লাগলো আমার, অসাধারণ বাইক। দৃশ্য এবার টার্ন নিব, আর এক দৃশ্য। ওই যে টপে গাড়িগুলো যাচ্ছে, বাপরে বাপ, এত উঁচুতে আমাদের উঠতে হবে, উঠতেই হবে। পাহাড় দেখাই যাবে না ক্যামেরায় পুরোটা, এত উঁচু পাহাড়। বুঝতে পারছি না কোন দিকে দেখবো, সামনে দেখবো না এই বাঁ দিকে দেখবো, না ডান দিকে দেখবো, না এই পিছনে দেখবো। যেদিকেই দেখবো শুধু পাহাড় আর পাহাড়। কি সুন্দর দৃশ্য! ও সত্যি, কোন দিকে দেখি দেখুন তো, এই যে সামনে অসাধারণ দৃশ্য, বাঁদিকে অসাধারণ সব দৃশ্য, ডান দিকে অসাধারণ। এই যে এখন পিছনের এই দিকটাও অসাধারণ। আমি আর কিচ্ছু বলতে চাই না, আমি শুধু এই যা দেখছি তা দেখে যেতে চাই আর চুপচাপ এই জিনিসগুলো ফিল করতে চাই, আর যতটুকু সম্ভব ক্যামেরায় বন্দি করে নিতে চাই এই মুহূর্তগুলো। জায়গা এত সুন্দর হয়, কোন দিকে দেখবো, ডান বা উপর নিচ সব দিকেই পাহাড়। সত্যি জিরো পয়েন্ট তো জিরো পয়েন্ট, সিকিম তো সিকিম। এখন লাগছে জায়গাটা লাদাখের মতো, মিনি লাদাখ। পারমিশন নিলাম, নিয়ে একটা ভিডিও করছি। আমাদের দেশের এই যে জওয়ানরা রয়েছে, একদম হ্যাটস অফ তাদের। এরা যদি না থাকতো তাহলে আমাদের দেশ অসুরক্ষিত থাকতো। আমি বললাম যে স্যার একটা ভিডিও নেবো কিনা, বললো ঠিক আছে। ভারত মাতা কি জয়, ভারতীয় জওয়ানও কি জয়, ইন্ডিয়ান আর্মি কি জয়। যাচ্ছেন আমাদের কোনো একটা ব্যারাকে ওনারা অতন্দ্র প্রহরী হিসেবে আমাদের দেশকে সেবা দিতে, দেশকে গাইড করতে, পাশের চাইনিজ সেনাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে। এবং আমি তাদের পিছন চলছি, দুবার স্যালুট করলাম। করার পরে আমি বললাম যে একটা ভিডিও ফুটেজ কি দিতে পারি, আপনাদের তো ব্যারাকের ছবি দিচ্ছি না, মানে জাস্ট আপনাদের একটা ফুটেজ করলো। ইয়েস ইউ ক্যান। সো একটা ফুটেজ নিলাম, সামনে ওনারা যাচ্ছেন। সবাই মিলে বলো ভারত মাতা কি জয়। এরা হচ্ছে জিরো পয়েন্ট থেকে ফিরছে, কেউ জিরো পয়েন্টে যাচ্ছে।
পরিষ্কার লোক, ছবি উঠছে। ওই যে চলে দেখ কতগুলা কতদূর উপরে গেছে। হ্যাঁ চলে আসলাম 0 পয়েন্ট। হ্যাঁ এই যে हम लोग पहुंच गए 0 पॉइंट। ঠিক আছে আমরা চলে এলাম 0 পয়েন্ট। আরে ওইটুক ভিজবেই। আমি যে বাচ্চাটাকে কোলে করে পার করে দিলাম, ও তো জামা প্যান্ট সব ভেজা। তো প্রিয় বন্ধুগণ, এখন বেলা বাজে 12টা। আমরা এসে পৌঁছেছি সিকিমের, উত্তর সিকিমের লাচুংয়ের 0 পয়েন্টে। এই যে সাথে রয়েছে আমার সমস্ত ভাইগণ। পিছনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এআই এর সাহায্যে পুরোটা বরফ বানিয়ে ফেলেছি। একদম দারুণ লাগছে এই জায়গাটা। তো এই যে আমরা উত্তর সিকিমের বাইরে এলাম, এই যে যা দেখলাম অকল্পনীয় সব দৃশ্য, বল কেমন লাগলো টোটাল, কিভাবে আনলাম ইত্যাদি। ন্যাশনাল ট্রান্সপোর্ট যে আছে আমাদের প্রথম যাওয়ার কথা ছিল হচ্ছে কিন্তু হয় না যে যেটা হয় ভালোর জন্যই হয় বলতে গেলে। তো আমাদের প্ল্যানে কিছুর পরিবর্তন ঘটে। আমরা অবশেষে ওখান থেকে যাত্রা শুরু করে আমরা লাচুংয়ে একদিন স্টে করি। সেটা হচ্ছে আমাদের লাচুং যে রিভারটা রয়েছে, নদীর পাশে আমরা স্টে করি। এবং ওখানে নদীর যে এই যে সুন্দর সাউন্ড, এই যে মনোরম সাউন্ড, সেই মানে শব্দের মধ্যে আমাদের একটা মন্ত্রমুগ্ধ করে দেয় আর কি, যেটা বলে। তো তারপর ওখান থেকে আমরা সকালবেলা আমাদের সকালের ব্রেকফাস্ট করে আমরা যাত্রা শুরু করি ওখান থেকে আমাদের 0 পয়েন্টে। এই সেই 0 পয়েন্ট, এই সেই 0 পয়েন্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন দাদা যেটা বললো, দাদা আমরা সবাই মিলে, দাদা মেনলি এআইটা চালিয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি দাদাকে এআই দিয়ে এখানে বরফ বানাতে। সঙ্গে রয়েছে আমাদের রাহুল দাদা। তো আমরা রাহুলের কাছ থেকে বলো। বাসুদেব বলো। একটাই কথা বলার, আমার মানে কল্পনার যে জগৎ ছিল সেটাকে আজকে আমি বাস্তব রূপে সেটাই সঞ্জু দেখেছি বাইক রাইডিং, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বলবো সবাই আসুন সবার দরকার রাইডিংয়ের, বাড়ির কাজে আর একটা জিনিস খেয়াল করেছো কিনা বলে দিচ্ছি। এই দেখো বরফটা, এই যে বরফের যে পাহাড়টা শেষ হয়ে গেল, তারপরেই আবার আকাশের মেঘগুলো দেখা যাচ্ছে। মনে হয় কি দৃশ্য দেখছি, দেখো মেঘ আর পাহাড়, পাহাড়ের বরফ আর মেঘ একবারে লেগে গেছে, মানে কি দৃশ্য। হ্যাঁ হ্যাঁ, তো চলো হালকা হালকা করে উঠতে থাকো, ওয়েদারের সাথে অ্যাক্লিমাটাইজ হও। আমি বলবো যে এখানে আসলে বরফ জায়গায় সবাই চেষ্টা করে পোলারাইজ চশমা নিয়ে আসার জন্য। কারণ আমরা যারা জানি অ্যালবেডোর পরিমাণ এখানে অনেকটা বেশি হয়, সূর্যের রিফ্লেকশন যেটা হয়, এবং যেটা খালি চোখে বা নর্মাল চশমায় আমাদের একটু চোখে অসুবিধাই হতে পারে। তো চেষ্টা করবেন যে পোলারাইজড চশমা ইউজ করার। একদম, যেমন ও পোলারাইজ ইউজ করছে, ওটা হচ্ছে কুল আর আমারটা হচ্ছে ওয়ার্ম।
হচ্ছে? ওই জায়গায় একা একা খাচ্ছে, কি খাচ্ছে? পপকর্ন। খাও খাও। পপকর্ন। এই প্যাকেটটা কিন্তু আমার পকেটে রাখবো, প্লাস্টিকের। অবশ্যই পকেট এগুলা এখানে ফেলবি না, অনেকে দেখে ফেলছি কিন্তু আমাকে না কিচ্ছু ফেলবি না। পরিবেশের ভারসাম্য বিগড়ে যাবে। একটু পরে দাঁড়াও, লাস্টে যাওয়ার আগে পাগলামো করবো। আমার একটা কাজ তুই নালে রেনকোটের প্যান্ট আর জামা পরে আসি, বাস তারপরে দেখো পাগলামো কাকে বলে। কেমন কাকে বলে পাগলাম? হ্যাঁ, গড্ডা করবি বড় ভাই। গড্ডা গড্ডি, ওই দেখো দেখ গড্ডা গড্ডি দিতেছে, ওই দেখ। তো আমরা করবো তো হুম। রেনকোটের প্যান্ট আর জামাটা খালি পরি। এখন স্নোফল হচ্ছে, ভালোই স্নোফল হচ্ছে। ক্যামেরায় কি দেখা যাবে? দেখা যাচ্ছে তো, এই যে মাথায় তোর স্নো জমে যাচ্ছে, এই যে স্নোয়ের ফ্লো বোঝা যাচ্ছে। না না, ন্যাচারালি তো পড়ছেই। স্নোফল হচ্ছে এখানে, কিন্তু বেশিক্ষণ থাকা ঠিক হবে না। স্নোফল এখন বেরোনো যাক। ওই যে আই লাভ লাচুং নাকি 0 পয়েন্ট কোথায় আছে, আমরা ওদিক দিয়ে যাব, গিয়ে ওখানে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে যাব। তা সবাইকে দেখা যাবে। রেডি, 1 2 3। উই লাভ লাচুং, উই লাভ লাচুং, উই লাভ লাচুং। 0 পয়েন্ট থেকে তো নামতেছি, দুটো কারণে খুব মন খারাপ হয়। এক তো এখান থেকে যেতে হচ্ছে, আর দুই এখানে প্রচুর টুরিস্ট। একটা করে অক্সিজেনের ক্যান, একটা করে অক্সিজেনের ক্যান, এই যে একটা করে ক্যারি প্লাস্টিক, এগুলো কেমন করে ছুটতেছে, কেমন পরিবেশটা একদম নষ্ট করে দিচ্ছে। বেশ, এর দায়িত্ব নিয়ে ওইদিকে গিয়ে ডাস্টবিন রাখা আছে, ওই যে দেখা যাচ্ছে, এগুলাতে গিয়ে ফেলবে তা না। ঘুরে এসে এখন আমরা একটা দোকানে যে চানা খাচ্ছি, ওই যে বাসুদেব, ওই যে রাহুল, প্রণয় আর সঞ্জু। আমরা এখন কি খাচ্ছি দেখো, চানা খাচ্ছি, এটা খুব দরকার। এই যে ওভেন চলছে। गाड़ी के पास से आगे এই যে আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে, এই হচ্ছে ইয়ামথাং ভ্যালি। আমি আপ্লুত, আমি আপ্লুত। ভাই কোথায় আমরা? কোথায় আমরা? কোথায় আমরা? তো আমরা এখন পৌঁছে গেলাম ইয়ামথাং ভ্যালি। এই যে আমরা ইয়ামথাং ভ্যালির একদম নিচে নেমে এসেছি। ভাল লাগছে। কেমন লাগছে ভাই? ওই কেমন লাগছে? ভাল লাগছে, ভাল লাগছে। আমি যদি বলি আমার তো এক কথা ভালো লাগতেছে। ভাল লাগতেছে। কেমন লাগছে? ভাল লাগছে। ভালো লাগছে। রাহুল কেমন লাগছে? ভাল লাগছে। হ্যাঁ, একটা দোকানে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে ইয়ামথাং ভ্যালিতে প্রচুর দোকান রয়েছে খাওয়া দাওয়ার। যে কোনো একটা দোকানে ঢুকে আপনার যদি উঁচু জুতা লাগে, সেই জুতোগুলো এখান থেকে নিতে পারেন 0 পয়েন্টে যাওয়ার জন্য। এখান থেকে জুতো নিয়ে আপনারা 0 পয়েন্টে যাবেন, ঘুরে এসে দেখুন 100 টাকা তারা নেয়। তো আমাদের কারোরই দরকার হয়নি। আবার আপনি গিয়ে যদি মনে হয় আপনার, তো 0 পয়েন্টে গিয়েও আপনি জুতো নিতে পারেন ভাড়া। তো আমরা ফেরার সময় এখানে ইয়ামথাং ভ্যালিতে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে
এখন আবার এগিয়ে চলছি লাফিংয়ের দিকে। এখন আবার হচ্ছে 3:45 আর ফেরার সময় ভিডিও এই কারণেই করছি কারণ এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। মেনলি ওই মেঘ ঘুরে উড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে ফুলে ফুলে সজ্জিত জায়গাটা। মেঘগুলো এসে পাহাড়টাকে ঢেকে দিচ্ছে। এখানে একটু অফরোডিং রয়েছে। পাগল হয়ে গেছে ছেলে পেলে, পাগল হয়ে গেছে একদম। নাচ, এদিকে কাছে এসে নাচ।